আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর বট বা ভুঁড়ি ভাজির রেসিপি। বাসায় কীভাবে আপনারা গরুর বট বা ভুঁড়ি ভাজি করবেন, যারা নতুন রাঁধুনি পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আমার শেখানো পদ্ধতিতে আপনারা যদি গরুর বট বা ভুঁড়িটি ভাজি করেন তাহলে এতে কোনো যে গন্ধ ভুঁড়ি সেটা থাকবে না, আর খেতেও কিন্তু অনেকটা মজা লাগবে। আর যারা ভুঁড়ি পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, তারা আমার এই রেসিপিটি ফলো করে এভাবে ভুঁড়ি ভাজি করতে পারেন। তো চলুন আমরা ভুঁড়ি ভাজিটি শুরু করে দিই। এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল। ভুঁড়ি ভাজিতে যে খুব বেশি তেল লাগে তা কিন্তু না, কারণ ভুঁড়ি থেকে এক্সট্রা একটা তেল বের হয়। এবার দিয়ে দিচ্ছি আমি কিউব করে কেটে রাখা আলুটা অপশনাল, কেউ চাইলে স্কিপও করতে পারেন, তবে আলুটা দিলে কিন্তু ভুঁড়ির যে একটা উটকো গন্ধ সেটা কিন্তু থাকে না, কারণ আলুতে ভুঁড়ির গ্যাসটা টেনে নেয়। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি গরুর চর্বি কেটে রাখা। গরুর চর্বিটাকে আমি আগে থেকে একটু লবণ হলুদে জাল করে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ থেতো করা, লবঙ্গ, গোলমরিচ। এবার এই সমস্ত কিছু ভালোভাবে কিছু সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার এটা মিশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা শুকনো মরিচ। আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি, আপনারা চাইলে মরিচের গুঁড়োটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে এবং আদা পেস্ট। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং জিরা পেস্ট আছে। এবার এই সমস্ত উপকরণ আলুর সঙ্গে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা একটু আগে দিতে হবে, কারণ আমার ভুঁড়িটা কিন্তু আগে থেকে জাল করে সিদ্ধ করে রাখা, এর জন্য আমি আলুটাকে একটু আগে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারের মধ্যে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি লাল মরিচের গুঁড়োটা দিচ্ছি যাতে করে এর কালারটা আরও সুন্দর হয় এবং ঝালটা একটু বেশি হয়। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা গরুর ভুঁড়ি। আমি এখানে ভুঁড়ির চর্বি সহকারে নিয়েছি এবং আমার ভুঁড়িটা থেকে অনেকটাই তেল বের হবে। আমি এই ভুঁড়ির তেলেই কিন্তু ভুঁড়িটা ভাজি করবো, এর জন্য আমি এখানে প্রথমে খুব বেশি তেল ব্যবহার করি, কারণ ভুঁড়ি থেকে অনেকটাই তেল বের হয়। দেখুন অলরেডি কিন্তু এর থেকে তেল বেরোতে শুরু করেছে। আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি। আমি মাঝে মাঝে এটাকে নেড়ে দিচ্ছি, তা নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আস্তে আস্তে দেখুন ভুঁড়ির কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু ভুঁড়ি থেকে সম্পূর্ণ তেলটাই ছেড়ে দেবে। দেখুন আমার ভুঁড়িটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, ভুঁড়ির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। দেখুন আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আরও কিছু সময় না ভাজলে আমার ভুঁড়ি ভাজাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার ভুঁড়ির কালারটা কিন্তু একদম সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এই ভুঁড়ি ভাজিটা আপনারা রুটি, পরোটা, নান, এমনকি গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। যে যেটাতে পছন্দ করেন সেটার সঙ্গে এটা খেতে পারেন। আমার ভুঁড়ি ভাজিটা হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন এর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এর ভুঁড়ির মধ্যে যে কালো কালো দেখছেন এগুলোও কিন্তু ভুঁড়ির একটা অংশ। আমি ভুঁড়ি ভাজিটা পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ভুঁড়ি ভাজির রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।